ওসর কাকে বলা হয়? আল্লাহ তাআলার জমিনে, সেই জমিন থেকে উপকৃত হবার জন্য, ফায়দা নেওয়ার জন্য যে উৎপাদন করা হয় এবং জমিনকে তার জন্য ছেড়ে দেওয়া হয়, সেখান থেকে যেটা উৎপাদন হবে, সেই উৎপাদন থেকে 10 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলার রাস্তায় দেওয়া। অর্থাৎ যেরকম ভাবে যাকাত আদায় করা হয়, সেই রকম ভাবে সেই ফসল থেকে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করাকে বলা হয় ওসর। এটাকে বলা হয় ওসর। ওসর কেন বলা হয়? এই জন্য ওসরকে ওসর বলা হয় যে 10 ভাগে বিভক্ত করার পরে 9 ভাগ নিজের জন্য এবং 1 ভাগ আল্লাহর রাস্তায় গরিব, মিসকিন, ফকির, অর্থাৎ যাকে যাকে যাকাত দেওয়া হয় সেখানে দিয়ে দেওয়া জরুরি, ওয়াজিব রয়েছে। তো 10 ভাগ করতে হয়, 10 ভাগের 1 অংশ, এই জন্য ওসরকে ওসর বলা হয়। ওসরের মানে হচ্ছে 10। এবার ওসর দেওয়ার জন্য কোনো কি শর্ত রয়েছে? যেই রকম ভাবে মাল থেকে যাকাত আদায় করা হয়, সেই রকম ভাবে ফসল থেকে যাকাত আদায় করতে হয়, আর ফসলের যাকাতকেই বলা হয় ওসর। তো যেরকম ভাবে যাকাতের শর্ত রয়েছে, সেরকম কি এখানেও শর্ত রয়েছে? তার উত্তর হচ্ছে না। যাকাতের জন্য শর্ত রয়েছে সাহেবে নিসাব হওয়া। দুটোর মধ্যে পার্থক্য থাকলে ইনশাআল্লাহ আপনারা পরিষ্কার ভাবে বুঝে যাবেন যে ওসর কি জিনিস। যাকাতের জন্য শর্ত রয়েছে সাহেবে নিসাব হওয়া। শরঈ ফকিরের উপরে যাকাত খরচ হয় না, কিন্তু ওসর সাহেবে নিসাব না থাকলেও দিতে হবে। সাহেবে নিসাব হওয়া শর্ত নয়, ফকির থাকলেও সেই ফসল খেতি করেছে, সেখান থেকে তাকে ওসর আদায় করতে হবে। এখানে জ্ঞানী হওয়ার শর্ত নেই, ধনী হওয়ার শর্ত নেই। এমনকি যদি সে ঋণ নিয়ে, ধার নিয়ে খেতি করেছে, তার উপরে ঋণ রয়েছে, পাওনা রয়েছে, কাউকে দিতে হবে, টাকা ধার করে সে ফসল ফলিয়েছে, তো তার উপরেও ওসর ওয়াজিব হবে, তাকেও ওসর দিতে হবে। ওসরের ফসলের মধ্যে তার ফসল অনেক নষ্ট হয়ে গেছে, তো যতটা বেঁচেছে তার থেকেও তাকে ওসর বের করতে হবে। ওসরের জন্য কোনো নির্ধারিত কমপক্ষে নিম্ন কোনো পরিমাণ নেই। যত হবে, 1 কুইন্টাল হোক, 10 কুইন্টাল হোক, 5 কেজি হোক, যত হবে তার থেকে ওসর বের করতে হবে। কোন কোন জিনিসের উপরে ওসর দিতে হয়? সবজি, আলু, বেগুন, পটল, শাক, যা আমরা সবজি খাওয়া দাওয়া করি, ব্যবহার করি, কাজে লাগাই। ফসল, গম, ভুট্টা, এরকম যত রকমের ফসল রয়েছে, চাল, ডাল, এরকম যত আমরা খাওয়ার সময় ব্যবহার করি, এবং ফল, আম, লিচু, কাঁঠাল, পেঁপে, যতটা ফল রয়েছে, যত রকমের ফল রয়েছে, তো চাই ফসল হোক, ফল হোক বা সবজি হোক, এর মধ্যে থেকে ওসর দিতে হবে।
জমিনকে যদি তার জন্য ছেড়ে দেওয়া হয়েছে, এমনকি জমিনকে ছেড়ে দেওয়া হয়েছে সেখানে মধু তৈরি করা হচ্ছে, তো যেই জমিনে মধু তৈরি হয় ওই মধুর থেকেও ওসর দিতে হবে জমিনকে যার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে ওসর লাগবে না এমন কোনো কিছু রয়েছে? হ্যাঁ, যেটা আপনার কাজে আসে না, যেটার জন্য ছেড়ে দেওয়া হয় না, যেমন ঘাস, যেটা আমরা ব্যবহার করি না, তো যেটা ব্যবহার করি না সেটা নিজেই উঠে যায়, বড় হয়ে যায়, তো তার উপর ওসর লাগে না। হ্যাঁ, যদি আবার সেটাকে ব্যবহার করা হয়, সেটার জন্য জমিনকে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা থেকে উপকৃত হবার জন্য সেটা জমিনকে দেখভাল করা হচ্ছে, তাহলে তার উপরে কিন্তু ওসর দিতে হবে। তো শাক সবজির মধ্যে হোক, ফসল, ফল, যেই রকম যেটা উদ্ভিদ জন্মিয়েছে, যেটা উৎপাদন হয়েছে মাটি থেকে, তার থেকে ওসর দিতে হবে। এর জন্য কোনো শর্ত নেই। এমনকি যদি নাবালেগ থাকে, নাবালেগের জমিনে হয়েছে, সে নিজে চাষ করেছে, হয়েছে, তো তাকেও সেখান থেকে ওসর বের করতে হবে। এখানে বালেগ হবারও শর্ত নেই, ধনী হবারও শর্ত নেই, 1 বছর অতিবাহিত হওয়া এটাও শর্ত নেই। জমিন থেকে যা উঠবে সেখান থেকে ওসর দিতে হবে। বছরে কবার ওসর লাগবে এটারও কোনো নির্ধারিত নেই। আপনার যতবার, বছরে যদি 3 বার হয় 3 বারই আপনাকে ওসর বের করতে হবে, 1 বার হলে 1 বারই ওসর বের করতে হবে। এবার ওসর এমন কোন সূরত রয়েছে, জমিন ফসল লাগানো হয়েছিল কিন্তু বন্যা চলে আসলো, তো যদি এরকম অবস্থা হয়, একেবারে সব ফসল নষ্ট হয়ে যায়, কিছুই বাকি থাকে না, তাহলে তার ওসর লাগবে না। হ্যাঁ, যদি কিছু বেঁচে যায়, কিছু হয়, হয়তো 1 কুইন্টাল কিন্তু হয়েছে 20 কেজি, তো তার ওই 20 কেজিরও ওসর লাগবে। এবার ওসর 10 ভাগের 1 ভাগ লাগবে, তো সব জমিনে কি লাগবে? এর জন্য বিশ্লেষণ হচ্ছে এটা যে যদি নদীর পানিতে বা বর্ষার পানিতে, আসমানের পানিতে সেটার ফলন হয়েছে, তো সেটা থেকে 10 ভাগের 1 ভাগ লাগবে, ওসর লাগবে। আর যদি নিজে খেতে পানি দেওয়া হয়েছে, টিউবওয়েল থেকে দেওয়া হয়েছে, মোটর থেকে দেওয়া হয়েছে, পানি কিনে দেওয়া হয়েছে, সেচ করে দেওয়া হয়েছে, তো সেখানে নিসফ ওসর, অর্থাৎ ওসরের অর্ধেক দিতে হবে, আধা ওসর দিতে হবে, মানে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আর কোন জমিন যদি এরকম থাকে যে কখনো আসমানের পানি সেখানে হয়েছে আর কিছু নিজে থেকেও কিনে বা সেচ করে দেওয়া হয়েছে, তাহলে বেশিরভাগটা দেখা যাবে, বেশিরভাগ পানি আসমান থেকে পড়েছে, অর্থাৎ বিনা মেহনতে পানি পাওয়া গেছে, না মেহনতে বেশি পানি পাওয়া গেছে, তো যেটা বেশিরভাগ হবে সেটার দিকে যাবে। যদি বেশিরভাগই সেচ করে পানি দেওয়া হয়েছে, টিউবওয়েল ইত্যাদি থেকে পানি দেওয়া হয়েছে, বা মোটর বা পানি কিনে নিজে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তাহলে নিসফ ওসর লাগবে, অর্ধেক লাগবে, ওসরের অর্ধেক, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। আর যদি বেশিরভাগই আসমানের পানি, হয়তো একবার বা কখনো হয়তো নিজে দিয়েছে, তো বেশিরভাগই যদি আসমানের বা নদীর পানি থাকে, তাহলে কিন্তু ওসর অর্থাৎ 10 ভাগের 1 ভাগ লাগবে। ওসর যতক্ষণ পর্যন্ত না বের করেছে, সেটা ফসল কি ব্যবহার করা যায়, ব্যবহার করতে পারবো? তার উত্তর হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওসর না বের করবে ততক্ষণ পর্যন্ত ওই ফসলটা, ওই ফল বা ওই ক্ষেত বা ওই সবজি আপনার জন্য ব্যবহার করা জায়েজ নয়। ওসর বের করতে হবে আগে।